ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 অর্থাৎ প্রবাবিলিটি। এই প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের আমি বেসিক কনসেপ্ট এবং বেশ কিছু অঙ্ক, ছায়া প্রকাশনী এবং সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের আমি 30 পর্যন্ত অঙ্ক এর আগের ভিডিওতে তোমাদের করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি তার পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো। 31 নম্বর অঙ্ক বলছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান 2/15 আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1/6। ই ও বি স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি বি এর মান এখানের মধ্যে কি হবে? তাহলে দেখো এ বি স্বাধীন, এই যে প্রপার্টিটা আছে এটাকে ইউজ করে আমাদের গিভেন যে রিলেশন দুটো দেওয়া আছে এই দুটো রিলেশন থেকে আমাকে প্রবাবিলিটি বি এর মান বের করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো তোমাদের প্রশ্নে যে বলা আছে 31-এ বলেছে এ আর বি হচ্ছে স্বাধীন, তাহলে যেহেতু এ বি স্বাধীন তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা আমরা জানি যে যেহেতু এ বি স্বাধীন তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবার গিভেন কন্ডিশন কি দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান তোমার দেওয়া আছে যে 2/15। এটাকে নাম্বার 2 করে দাও, এটাকে একটু ক্যালকুলেট করো। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর মান আমরা কি জানি? এর মান আমরা জানি প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমার বেসিক কনসেপ্ট এটা বলা আছে, এটার মান হচ্ছে 2/15। এটাকে তুমি নাম্বার 2 করো। আর একটা কন্ডিশন দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1/6। এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হচ্ছে 1/6। এটাকে তুমি নাম্বার 3 করে দাও। এবার দেখো নাম্বার 2 বিয়োগ নাম্বার 3 যদি আমরা করি তাহলে কি হচ্ছে দেখো প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ হবে, প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ। আর এই যে মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি এটা ভ্যানিশ হয়ে যাবে। আর ডান পক্ষে কি পড়ে থাকবে? এখানে 2/15 মাইনাস 1/6, যার লসাগু হবে তোমার 30, তাহলে এটা 4 আর এটা হবে -5। তাহলে আমরা কি রিলেশন পেলাম? প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি -1/30। এই মানটা আমরা পেলাম। এবার দেখো আমাকে যেহেতু প্রবাবিলিটি বি এর মান বের করতে দিয়েছে তাই এখানে আমরা কি করব? প্রবাবিলিটি এর মানটা বের করে রাখবো। প্রবাবিলিটি এর মানটা কি? প্রবাবিলিটি বি প্লাস 1/30। এটাকে তুমি নাম্বার 4 করে দাও। এবার লক্ষ্য করে দেখো তোমাদের যে 3 নম্বরে আছে 3 নম্বর থেকে আমরা কি পাচ্ছি দেখো 3 নম্বর ইমপ্লাই 3 নম্বর থেকে কি পাচ্ছি না প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তাহলে প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি ইকুয়ালস টু তোমার 1/6। এবার দেখো এই যে রিলেশনটা পেলাম হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি? প্রবাবিলিটি এ যদি কমন নিই তাহলে কত হচ্ছে না 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি সমান কত? 1/6 হলো। এইখান থেকে এটা পেলাম। এবার দেখো তোমাকে প্রবাবিলিটি বি এর মান চেয়েছে, তাহলে প্রবাবিলিটি এ এর মানটা এখানে বসিয়ে দাও। প্রবাবিলিটি এর মান কত না প্রবাবিলিটি বি প্লাস 1/30 ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি বি ইকুয়ালস টু 1/6। এটা রিলেশন আমরা পেলাম। এবার দেখো এই প্রবাবিলিটি বিটাকে যদি আমরা এক্স ধরে নিই, প্রবাবিলিটি অফ বি সমান আমরা যদি এক্স ধরে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স প্লাস 1/30 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/6। এখান থেকে কি হবে 30 এলসিএম হবে। 30 এলসিএম হলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে 30x প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স সমান 1/6। এবার 6 5 30, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দাও।
এটাকে মাল্টিপ্লাই করলে 30x ইন্টু 1 মানে হচ্ছে 30x, 30x ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস 30x স্কোয়ার, 1 ইন্টু 1 মানে প্লাস 1, প্লাস 1 ইন্টু মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস এক্স, ইকুয়ালস টু কত হচ্ছে না 5 1 যা 5। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 30x স্কোয়ার, 30x থেকে মাইনাস এক্স করলে প্লাস 29x, আর 1 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে আমাদের যে ইকুয়েশনটা কি এলো, যদি মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিই 30x স্কোয়ার মাইনাস 29x প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে যদি আমরা এই যে গ্যাপটা আছে গ্যাপে এবার অঙ্কটা করব। তো এখান থেকে আমরা সিধর আচার্যে অ্যাপ্লাই করলে x সমান মাইনাস বি মানে হচ্ছে 29 প্লাস মাইনাস রুট আন্ডার সিধর আচার্যের সূত্র বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 29 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে 30 ইন্টু সি মানে হচ্ছে 4, এটা তোমরা জানো সিধর আচার্যের সূত্র, ডিভাইডেড বাই 2a ইকুয়ালস টু 29 প্লাস মাইনাস রুট আন্ডার। এবার দেখো 29 স্কোয়ার করলে তোমার কত হয় না 841 হয়, এটা তোমরা 29কে স্কোয়ার করে দেখে নেবে, মাইনাস এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 480 হচ্ছে, হোল ডিভাইডেড বাই 60, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 29 প্লাস মাইনাস রুট আন্ডার 361 বাই 60, 361 ইজ দ্য স্কোয়ার রুট অফ 19। সো আমাদের কি দাঁড়াবে, আমাদের দাঁড়াবে এখানে যদি লিখি আমার দাঁড়াচ্ছে x সমান 29 প্লাস মাইনাস 19 বাই 60, তা 29 প্লাস 19 করলে আমার কত আসছে দেখো 48 বাই 60 একটা হচ্ছে, আর মাইনাস করলে তোমার হচ্ছে 10 বাই 60। সো x সমান একটা এটাকে যদি সিম্পলিফাই করি 12 দিয়ে 4 12 বা 48 5 মানে 4 বাই 5, আর এটা 0 0 কেটে গেলে হচ্ছে 1 বাই 6, তাহলে x এর ভ্যালু আমরা কি পেলাম 4 বাই 5 আর 1 বাই 6। এবার তোমাকে দেখতে হবে যে কোন অপশানে 4 বাই 5 বা 1 বাই 6 আছে, সেটাই হবে তোমাদের রাইট আনসার। চলো তাহলে দেখা যাক যে কোন অপশানে 4 বাই 5 বা 1 বাই 6 আছে। তো দেখো তোমাদের 31 নম্বর যে অঙ্কটি তার অপশান এ তোমার আছে 1 বাই 6, তার মানে 31 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 1 বাই 6। এবারে আসি তোমাদের 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে কি বলেছে না, এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি এ সমান 0.3, প্রবাবিলিটি বি সমান 0.6 হলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো তোমাদের যে 32 নম্বর অঙ্কটি ছিল সেটি বলে দেওয়া আছে প্রবাবিলিটি এ সমান 0.3, প্রবাবিলিটি বি সমান 0.6, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, তাহলে তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত। লক্ষ্য করে দেখো আমরা জানি যে এ আর বি যেহেতু স্বাধীন, বেসিক কনসেপ্ট আমি বলেছিলাম যে এ ও বি যদি স্বাধীন হয় তাহলে কি হয়, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এরাও স্বাধীন ঘটনা হবে। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এরাও স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে কত, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। বেসিক কনসেপ্ট এটা আমার বলা আছে যে এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে, এ কমা বি কমপ্লিমেন্ট এরা স্বাধীন হবে, আবার এ কমপ্লিমেন্ট কমা বি এরাও স্বাধীন হবে, এটি বলা আছে। এবার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এবার দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে কত 0.3 ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে কত 0.6, তো এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0.7 ইন্টু 0.6 মানে কত হচ্ছে 0.1 মাইনাস 0.6 মানে 0.4, তাহলে আমার 4 7 28, তার মানে আমার কত আনসার আসছে 0.28। বাট ওখানে যে তোমাদের অপশানগুলো আছে ভগ্নাংশে, তাই এটাকে ভগ্নাংশে ট্রান্সফার করলে কত হবে 28 বাই 100, 4 দিয়ে কাটো 4 7 28, 4 25 100, সো ইউর রাইট আনসার ইজ 7 বাই 25। সো ইউর রাইট আনসার কত হলো 7 বাই 25। চলো এই 7 বাই 25 কোন অপশানে আছে সেটি দেখা যাক। তো দেখো তোমাদের 32 নম্বর যে অঙ্কটি তার অপশান ডি হচ্ছে 7 বাই 25 ইজ দ্য রাইট আনসার। তাহলে 32 নম্বর অঙ্কের কি হচ্ছে অপশান ডি 7 বাই 25 ইজ দ্য রাইট আনসার। এবারে দেখো তোমাদের 33 নম্বর অঙ্ক বলছে প্রবাবিলিটি এ সমান 2/3, প্রবাবিলিটি বি সমান 1/2 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6 হলে
প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত, এটি এইচএস 2017 এসেছে। তো এই ধরনের অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, একটি অঙ্ক অবশ্যই আসবে, তাই এই ধরনের অঙ্কগুলোকে ভালো করে তোমরা তৈরি করবে। তাহলে তোমার দেওয়া আছে কি প্রবাবিলিটি এ সমান 2/3, প্রবাবিলিটি বি সমান 1/2 এবং প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিও দেওয়া আছে 1/6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? তা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট একটি সূত্র আছে, সেটি অ্যাপ্লাই করে এই অঙ্কটি তোমাদেরকে করতে হবে। তো দেখো তোমাদের যে 33 নম্বর অঙ্কটি তোমাকে বের করতে দিয়েছে কি না, তোমার দেওয়া আছে হচ্ছে প্রবাবিলিটি এ সমান, মান যেগুলো দেওয়া আছে, প্রবাবিলিটি এ সমান কত 2/3, প্রবাবিলিটি বি সমান হাফ, প্রবাবিলিটি বি সমান হাফ, আর হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত আছে 1/6। তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান তোমার বের করতে বলেছে। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে আমরা জানি সূত্র প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, বেসিক কনসেপ্টে সব বলা আছে, একটু দেখে নেবে তোমরা প্লিজ। প্রবাবিলিটি এ মানে মান বসিয়ে দাও কত 2/3, আর প্রবাবিলিটি ইন্টারসেকশন বি মানে 1/6। তাহলে এখানে 6 লসাগু হলো, 3 2 যা 6, তাহলে এখানে 4 আর এখানে -1, তাহলে আমার কত হচ্ছে 3/6, 3 2 যা 6, সো ইউর রাইট আনসার ইজ হাফ, রাইট আনসার ইজ হাফ। তো 33 নম্বর অঙ্কের রাইট আনসার আমরা কত পেলাম না হাফ। তো লক্ষ্য করো তোমাদের 33 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান এ হাফ ইজ দ্য রাইট আনসার, তাহলে 33 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ হাফ। দেখো তো এই অঙ্কগুলো করার সময় আমার যে এর আগের যে ভিডিও আছে সেই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি, বা এই ভিডিওরও ডিসক্রিপশান বক্সে এই যে তোমাদের সাঁতরা পাবলিকেশনের যে এক্সারসাইজ আছে তার PDF আমি দিয়ে দিই। তো তোমরা এই ভিডিওগুলো যখন দেখবে অঙ্কগুলো সেখান থেকে টুকে রাখবে খাতায়, তাহলে কী হবে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এবারে তোমাদের আসি 35 নম্বর অঙ্ক, সরি 34 নম্বর অঙ্ক, যে প্রবাবিলিটি E1 সমান হাফ, প্রবাবিলিটি এ বাই E1 সমান 4/7, প্রবাবিলিটি E2 সমান হাফ, প্রবাবিলিটি এ বাই E2 সমান 1/3 হলে প্রবাবিলিটি এর মান কত? তো দেখো আমরা জানি যে প্রবাবিলিটি এ বাই E1, প্রবাবিলিটি এ বাই E2 আর প্রবাবিলিটি E1 প্রবাবিলিটি E2 যদি বলে দেওয়া থাকে, প্রবাবিলিটি এর মান এখানে যে টোটাল প্রবাবিলিটি থিওরেম যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম আমার বেসিক কনসেপ্টে, ওটা সম্ভবত বেসিক কনসেপ্ট 2 মানে 2 নম্বর যে বেসিক কনসেপ্ট ছিল সেখানে আমি তোমাদের টোটাল প্রবাবিলিটি বলেছিলাম, সেই টোটাল প্রবাবিলিটি প্রপার্টি ইউজ করে এখানে তোমার অঙ্কটি হবে। কীভাবে হবে চলো তোমাদেরকে দেখাই। তো দেখো তোমাদের যে 34 নম্বর যে অঙ্কটি তার কি বলেছে, প্রবাবিলিটি E1 সমান হাফ, প্রবাবিলিটি এ বাই E1 সমান 4/7, প্রবাবিলিটি E2 সমান হাফ, প্রবাবিলিটি এ বাই E2 সমান 1/3। তোমাদের বলেছে যে প্রবাবিলিটি এ সমান কত, প্রবাবিলিটি এ সমান কত। এবার দেখো টোটাল প্রবাবিলিটি থিওরেম যেটা আমি বলেছিলাম, টোটাল প্রবাবিলিটির যে কনসেপ্ট সেখানে কি বলা হয়েছিল, সেখানে টোটাল প্রবাবিলিটি যে কনসেপ্ট যে এ ঘটনা ঘটবে যদি E1 আর E2 দুটো ঘটনার মধ্যে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনার মধ্যে কোনো একটি ঘটনা যদি ঘটে, তাহলে প্রবাবিলিটি অফ এ, একটু বেসিক কনসেপ্ট যেহেতু একবার বলে দিয়েছি তাই সেটা একটু দেখে নেবে। সেই প্রবাবিলিটি এ সমান কত হবে, প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই E2। তো তোমরা একটু প্লিজ যে দ্বিতীয় যে বেসিক কনসেপ্টের ভিডিওটি আছে তোমরা প্লে লিস্ট অনুযায়ী পরপর দেখবে ভিডিও, মিডিল থেকে কোনো ভিডিও দেখতে যাবে না, তাহলে বুঝতে পারবে না। প্লে লিস্টে যাবে দেখবে মানে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট 1, বেসিক কনসেপ্ট 2, তারপর এক্সারসাইজের অঙ্ক করানো আছে। এটি বেসিক কনসেপ্ট 2-তে আছে, একটু দেখে নেবে। তো প্রবাবিলিটি E1 সমান কত দেওয়া আছে হাফ, প্রবাবিলিটি এ বাই E1 মানে প্রবাবিলিটি এ বাই E1 সমান কত দেওয়া আছে 4/7, প্রবাবিলিটি E2 মানে কত আছে হাফ, এ বাই E2 মানে কত 1/3। তো দেখো এখানে তুমি যদি এটা কাটো কত হচ্ছে 2 2 কেটে দাও, তার মানে কত হচ্ছে 2/7 প্লাস 1/6। তাহলে দেখো এটা হচ্ছে 42 তোমার এলসিএম হচ্ছে, 42 এলসিএম হলে এখানে হচ্ছে 12 আর এখানে কত হবে 7, 6 7 মানে 7, মানে তোমার হচ্ছে 12 প্লাস 7 মানে হচ্ছে 19/42 ইজ দ্য রাইট আনসার। সো ইউর রাইট আনসার ইজ 19/42। এটি হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেম যেটা আছে তোমাদের সিলেবাসে, এবং আমি সেটা বুঝিয়েছিলাম বেসিক কনসেপ্ট 2 এর শেষের দিকে। তো অবশ্যই সেটি একটু দেখে নাও।
তো 34 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না 19/42। চলো কোন অপশানে আছে এটি দেখা যাক। তো দেখো তোমাদের যে 34 নম্বর অঙ্কটি আছে তার অপশান ডি 19/42 ইজ দ্য রাইট আনসার। তাহলে তোমাদের যে 34 নম্বর অঙ্কের অপশান ডি 19/42 ইজ দ্য রাইট আনসার। এবারে আসি তোমাদের 35 নম্বর অঙ্ক। ওই একই কনসেপ্ট ইউজ করে এখানে হবে যে প্রবাবিলিটি অফ, তো কি বলেছে 35 নম্বরে যে প্রবাবিলিটি E1 সমান প্রবাবিলিটি E2 সমান প্রবাবিলিটি E3 সমান 1/3, আর প্রবাবিলিটি A/E1 সমান 1, প্রবাবিলিটি A/E2 সমান 3/4, প্রবাবিলিটি A/E3 সমান হাফ। অর্থাৎ E1 ঘটে গেছে এই শর্তে এ ঘটবে, E2 ঘটে গেছে এই শর্তে এ ঘটবে এবং E3 ঘটে গেছে এই শর্তে এ ঘটবে, তার সম্ভাবনাগুলো সব দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি এ সমান কত? তো এটাও তোমার হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেম যেটা আছে সেটি ইউজ করে তোমাদের অঙ্কটি করতে হবে। চলো তাহলে টোটাল প্রবাবিলিটি থিওরেম ইউজ করে অঙ্কটি তোমাদের করে দেখায়। তো দেখো তোমাদের 35 নম্বর যে অঙ্কটি প্রবাবিলিটি E1 প্রবাবিলিটি E2 প্রবাবিলিটি E3 সমান 1/3, প্রবাবিলিটি A/E1 সমান 1, প্রবাবিলিটি A/E2 সমান 3/4, প্রবাবিলিটি A/E3 সমান হাফ দেওয়া আছে। তোমাদের প্রশ্নে কি আছে? তোমাদের প্রশ্নে আছে প্রবাবিলিটি এ সমান কত। এখানেও টোটাল প্রবাবিলিটি থিওরেম যেটা আছে সেটি ইউজ হবে কি না, প্রবাবিলিটি এ সমান আমরা কি জানি টোটাল প্রবাবিলিটি থিওরেমে প্রবাবিলিটি E1 ইন্টু প্রবাবিলিটি A/E1 প্লাস প্রবাবিলিটি E2 ইন্টু প্রবাবিলিটি A/E2 প্লাস প্রবাবিলিটি E3 ইন্টু প্রবাবিলিটি A/E3। এই সূত্রটি আমরা জানি। তো এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা কি করব, অঙ্কটি করব। তো দেখো প্রবাবিলিটি E1 মানে কত দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি A/E1 দেখো কত আছে 1, প্লাস প্রবাবিলিটি E2 মানে কত 1/3, প্রবাবিলিটি A/E2 মানে কত দেওয়া আছে 3/4, প্রবাবিলিটি E3 মানে সবার মানই তো 1/3, আর প্রবাবিলিটি A/E3 মানে হচ্ছে হাফ। তো এখানে 3 কেটে গেল, তার মানে তোমার আসছে কত 1/3 প্লাস 1/4 প্লাস 1/6, অর্থাৎ এখানে কত 12 লসাগু হবে। তাহলে 3 4 12, আর এখানে 3 4 12, আর এখানে 2, তাহলে 4 3 7, 7 8 9, 9 12, এটাকে সিম্পলিফাই করলে 3 3 9, 3 4 12, অর্থাৎ তোমাদের রাইট আনসার কত হচ্ছে না 3/4। তাহলে তোমাদের 35 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার কত 3/4। তো দেখো তোমাদের যে 35 নম্বর যে অঙ্কটি তার রাইট আনসার ইজ অপশান সি 3/4। তাহলে 35 নম্বর অঙ্কের আমার আনসার এসেছে 3/4, হুইচ ইজ ইন অপশান সি। এবার আসি 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্কে বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করা হলে কমপক্ষে একটি টেল পড়ার সম্ভাবনা কত হবে। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করা হলো, কমপক্ষে একটি টেল পড়ার সম্ভাবনা কত, এটা HS 2013-এ এসেছে। তাহলে 36 নম্বর যে অঙ্কটি বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করা হলো, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা হবে। তো দেখো এখানে একবার একটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি একবার তোমার টস করা হয় তাহলে নমুনা দেশ কী হয় হেড আর টেল। তাহলে একবার টস করলে নমুনা বিন্দু কত আছে, হেড আর টেল মানে দুটো। তাহলে এখানে কবার টস করা হচ্ছে 3 বার, তাহলে 3 বার টস করা হলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা, তাহলে একবার টস করলে কত হয় দুটো। তাহলে এই তো 3 বার টস করা হচ্ছে সাইমালটেনিয়াসলি ঘটেছে, অর্থাৎ একসঙ্গে ঘটেছে। তাহলে কী হবে, গুণ হবে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, প্রথমবারে নমুনা বিন্দু 2, দ্বিতীয়বারে 2, দ্বিতীয়বারে 2, তার মানে কত হচ্ছে না 2 2 4 2 8। এবারে দেখো তোমাকে বলেছে কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা। আমি ধরে নেব, ধরি এ দ্বারা একবারও টেল না পড়ার ঘটনা সূচিত হয়। আমি ধরে নিলাম তোমাকে কমপক্ষে একবার টেল পড়ার কথা বলেছে, আমি কি করব না একবারও টেল পড়বে না, কমপক্ষে একবার টেল পড়ার কথা বলেছে, আমি বের করব একবারও টেল পড়বে না তার ঘটনা এ। তাহলে এ সমান কত হবে, এ সমান একবারও টেল পড়ে না মানে প্রথমটিতেও হেড পড়েছে, দ্বিতীয়টিতে হেড পড়েছে, 3 বার টস করা হয়েছে, তৃতীয়বারেও
হেড পড়েছে, তাহলে এর সমান এত, মানে 3টে হেড পড়েছে, তাহলে এন এ সমান, অর্থাৎ এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা অনলি পসিবিলিটি ইজ 1, হেড হেড হেড। সো প্রবাবিলিটি অফ এ সমান, অর্থাৎ একবারও টেল না পড়ার সম্ভাবনা, এই যে বলেছি না এ দ্বারা একবারও টেল না পড়ার ঘটনা, তার মানে একবারও টেল পড়েনি মানে 3বারই কি হেড পড়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে একবারও টেল না পড়ার সম্ভাবনা কত, একবারও টেল না পড়ার সম্ভাবনা কত না এনএ বাই এনএস, এনএ বাই এনএস মানে কত 1/8, তাই না, এনএ মানে 1। এবার দেখো তাহলে এর উল্টোটা কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কী হবে, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট, এ মানে হচ্ছে একবারও টেল না পড়ার ঘটনা, তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা, কমপক্ষে একবার টেল পড়ার ঘটনা সম্ভাবনা, সরি এখানে সম্ভাবনা, যেহেতু প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট পড়ার সম্ভাবনা, বুঝতে পারলে কিনা বলো। প্রবাবিলিটি অফ এ মানে কি, প্রবাবিলিটি অফ এ মানে আমরা কি ধরেছি, প্রবাবিলিটি এ মানে ধরেছি টেল না পড়ার ঘটনা, তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে, কমপক্ষে একবার টেল পড়ার ঘটনা, মানে এই যে একবারও টেল না পড়ার ঘটনার কমপ্লিমেন্ট কি হবে বলো, একবারও টেল পড়েনি তার মানে কমপক্ষে একবার টেল পড়েছে, তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা, সেটা সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ সমান কত 1 মাইনাস 1/8 সমান কত 7/8। সো ইউর রাইট অ্যান্সার ইজ 7/8। বুঝতে পারলে কিনা বলো। উল্টো দিক থেকে অঙ্কটা করালাম, তোমাদের বলেছে কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা, আমি ধরে নিলাম একবারও টেল পড়েনি, তাহলে 3টেই হেড পড়েছে, তাহলে 3টেই হেড পড়েছে, এটা বাদ দিলে আমার কি পড়ে থাকে কমপক্ষে একবার, মানে যে একবারও টেল পড়েনি এটা বাদ দিলে কি পড়ে থাকে কমপক্ষে একবার টেল পড়েছে, মানে এটা বোঝার ব্যাপার ছিল, একবারও টেল পড়েনি তার কমপ্লিমেন্ট কি হবে কমপক্ষে একবার টেল পড়েছে। এই যে দেখো এ দ্বারা একবারও টেল না পড়ার ঘটনা সূচিত হয়, তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট দ্বারা কি, তার কমপ্লিমেন্ট মানে কি, মানে ধরো যদি তুমি নমুনা দেশ কনসিডার করো, এটা ধরো এস, এটা ধরো এ ঘটনা কি বলছে না একবারও তোমার টেল পড়েনি, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এই বাদবাকিটা কি কমপক্ষে একবার টেল পড়েছে, এর মধ্যে কি আছে একবারও টেল পড়েনি, তাহলে এই যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কমপক্ষে একবার টেল পড়েছে, তাহলে সেটা সমান কত না 1 মাইনাস প্রবাবিলিটি হবে সমান 1 মাইনাস 1/8 সমান 7/8। তাহলে তোমাদের 36 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 7/8। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি 36 নম্বর পর্যন্ত অঙ্ক করালাম, এবারে তোমাদের একটু শর্ট ভিডিও আসবে, কারণ লং ভিডিও বুঝতেই পারছো ছুটি তো নেই, তাই লং ভিডিও করার সময়টা হয় না, আমি যখনই সময় পাবো শর্ট ভিডিও 20 মিনিট 30 মিনিটের ভিডিও করে যতটা পারি অঙ্ক তোমাদের করে দেখাবো। তো এই ভিডিওতে 36 পর্যন্ত অঙ্কই থাক। তো 36 নম্বর অঙ্কের তোমাদের আনসারটা হচ্ছে কত 7/8, সেটি অপশান সিতে আছে 7/8, এটি তোমাদের HS 2013-এ এসেছে। আচ্ছা তোমাদের 37 নম্বর অঙ্কটিও এটা করে দিই, একটি ছোট অঙ্ক তাই করে দিই। তোমাদের বলেছে একটি মুদ্রাকে 4বার টস করা হলো, প্রথম 3বারে হেড পড়লো, চতুর্থবারে হেড পড়ার সম্ভাবনা কত। ভালো করে শোনো, একটা মুদ্রাকে যেহেতু এই অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে তাই করে দিচ্ছি, যে একটা মুদ্রাকে যদি 4বার টস করো, প্রথম 3বার হেড পড়লো, চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত। লক্ষ্য করে দেখো একটা কয়েনকে টস করলে চতুর্থবার কি পড়বে সেটা প্রথম 3বারের উপর ডিপেন্ড করে থাকে না, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট, কারণ প্রথম 3বারে কি পড়েছে চতুর্থবার টসে সেটা কি ডিপেন্ড করে না তো, তাহলে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা যা হবে সেটাই হবে তোমাদের রাইট আনসার। কিন্তু এখানে অপশানে নেই, এটা মানে এখানে ভুল দিয়েছে এরা, অ্যাকচুয়ালি হবে একটি মুদ্রাকে 4বার টস করা হলে প্রথম 3বার হেড পড়লো, চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা হবে তোমার, চতুর্থবার কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা হবে তোমার হাফ। বোঝা গেছে। এবার এরা যে অপশানের উত্তর দিয়েছে সেটা ওরা বলতে চাইছে যে এটা চতুর্থবার নয়, ভাষাটা তাহলে চেঞ্জ করতে হবে, 4বার হেড পড়ার সম্ভাবনা। এখানে যেরকম বলেছে প্রথম 3বার হেড পড়লো তার সম্ভাবনা, তাহলে এখানে লিখতে হবে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা নয়, প্রথম 4বার হেড পড়ার সম্ভাবনা যদি বলে তবেই অপশানে উত্তর মিলবে। বাট ওরা যে প্রশ্ন দিয়েছে এবং এটা HS 2010-এ যে প্রশ্ন এসেছিলো আমি চেক করে দেখেছি, যেটি হবে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা এবং এর আনসার হবে হাফ। তোমাদের একটু বুঝিয়ে বলি খাতায়,
তো দেখো 37 নম্বর যে অঙ্কটি, মানে ধর একটা কয়েনকে তোমাদের বলে দিয়েছে যে একটি মুদ্রাকে 4 বার টস করেছে, তাহলে একটা মুদ্রাকে যদি 1 বার 2 বার 3 বার 4 বার টস করো, এবার বলে দিয়েছে যে প্রথম 3 বার এখানে হেড পড়েছে, এখানে হেড পড়েছে, এখানে হেড পড়েছে, বলেছে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত। তো দেখো চতুর্থবার হেড পড়বে, এটা কি এই তিনজনের হেডের উপর ডিপেন্ড করে আছে? দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা, চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা সমান মুদ্রাটি একবার টস করে, মুদ্রাটি একবার টস করে হেড পাওয়ার সম্ভাবনা। বোঝা গেল? কারণ এই যে চতুর্থবার কি পড়বে সেটা তো প্রথম 3 বারের উপর ডিপেন্ড করে নেই, তাহলে সেটা কত হবে? মুদ্রাটি একবার টস করে দেখো নমুনা দেশ কি হয়, হেড আর টেল। তার মধ্যে কি বলেছে? হেড পড়বে, হেড কটা আছে? একটা। তাহলে মানে হেড পড়ার যে ঘটনা তার মানে অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কটা আছে? একটা, ডিভাইডেড বাই টোটাল মানে এনএসটা কত আছে? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত আছে? হেড আর টেল দুটো, তার মানে হাফ ইজ দ্য রাইট আনসার। এখানে নমুনা দেশে নমুনা বিন্দু কত আছে? নমুনা দেশে মানে একবার পয়েন্ট টস করলে নমুনা দেশে নমুনা বিন্দু, একবার পয়েন্ট টস করলে নমুনা দেশে নমুনা বিন্দু সমান কত? 2। এটা হচ্ছে একবার মুদ্রা টস করলে, নমুনা দেশে নমুনা বিন্দু সমান কত? 2। তাহলে চতুর্থবার হেড পড়ার সম্ভাবনা কত? মানে হেড পাওয়ার যে ঘটনা তার অন্তর্গত নমুনা বিন্দু একটা হেড আছে 1/2, মানে সো রাইট আনসার ইজ হাফ। তো তোমাদের বইয়ে সেই অপশানটা দেওয়া ছিল না, তোমাদের বইয়ের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে অপশানে সেই উত্তরটা দেওয়া নেই, তাই আমি তোমাদেরকে এটি করে দিলাম। এর রাইট আনসার হবে হাফ। আমি এটা চেক করে দেখেছি, তো এর হাফই আনসার হবে, ওরা ভুল দিয়েছে আর কি, তো ওটা ঠিক করে নিও তোমরা। তো এই ভিডিওতে তোমাদের 37 নম্বর পর্যন্ত অঙ্ক আমি করে দেখালাম, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক করে দেখাবো। আর বারবার বলবো এই অঙ্কগুলো ভালো করে বুঝতে এবং তোমরা নিজেরা করতে পারবে, তবে যদি বেসিক কনসেপ্ট ভালো করে দেখো, অবশ্যই বেসিক কনসেপ্টটা তোমরা ভালো করে তৈরি করে নেবে। চলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত থাক।